আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যানে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম কম সময়ে আজকে আমি এই পিৎজাটা তৈরি করে দেখাবো। সাথে থাকবে পিৎজা সস আর থাকবে পারফেক্ট ডো তৈরি করার পদ্ধতি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে পিৎজা তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর কেউ বুঝতেই পারবে না এটা যে বাসায় তৈরি। সবাই ভাববে কোনো নামি দামি রেস্টুরেন্টের তৈরি। চিকেন পিৎজা তৈরি করার আগে প্রথমে আমি পিৎজা সস তৈরি করে দেখাবো। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে পিৎজার সস তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পিৎজার সস তৈরি করার জন্য প্রথমে আমি 2টা সেদ্ধ করা ডিম নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টমেটো সস। দিয়ে দিব 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। 2 কোয়া রসুন দিয়ে দিব এখানে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ। 3 চা চামচ পরিমাণ দিয়ে দিব সাদা ভিনিগার। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলেই কিন্তু এই পিৎজা সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই পিৎজা সসটা চাইলে আপনারা চিকেন শর্মা, বার্গার, পিৎজা বা যে কোনো ভাজাপুরের সাথেও কিন্তু খেতে পারবেন। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি পিৎজার জন্য ডো তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে 2 চামচ পরিমাণ নিয়ে নিব ইস্ট। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ময়দা। ময়দার পরিমাণটা এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিব। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো ময়দা লাগছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করব সফট। প্রথমে আমি এইভাবে মিক্স করে নিতেছি, তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় অনেকটাই স্টিকি থাকবে, এই জন্য হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নেবেন। হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে আমি এইরকম সফট একটা ডো তৈরি করে নিছি। এখন ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে একটু মথে নিছি। এখন কিন্তু পিৎজা বানানোর জন্য এই ডোটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি 3টা লেচি কেটে নেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বা এখান থেকে 4টা লেচিও কিন্তু কেটে নিতে পারেন। এখন এখান থেকে একটা ডো আমি নিয়ে নিলাম, আর ডোটা নিয়ে এইভাবে একটা রুটি বেলে নেব। আর এই পিৎজা রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে এই রুটিটাকে বেলে নেবেন। পিৎজার এই রুটিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিৎজাগুলো বানাতে চলে যাব। যেই ফ্রাই প্যানে আমি পিৎজাগুলো ভাজবো সরাসরি সেই ফ্রাই প্যানে আমি এই রুটিটা এইভাবে দিয়ে দিলাম, আর সাইডটাকে এইভাবে একটু লাগিয়ে দিব। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দেব, যাতে করে পিৎজা সসটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। এখন আমি সাইডে পিৎজার একটু ডো লম্বা লম্বা করে লেচি করে নিয়েছিলাম, আর ওই লেচিটা সাইডে আমি লাগিয়ে দিব, যাতে করে যে কোনো সবজি বা চিকেনগুলো দিলে সাইডে পড়ে না যায়। এখন আগে থেকে তৈরি করে রাখা পিৎজা সসটা এখানে দিয়ে দিব, আর এখানে আমি 2 চামচ পরিমাণ পিৎজা সস ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এই পিৎজা সসটা তৈরি করার সময় অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরেকটু ঝাল এখানে দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে আরেকটু কমিয়ে দিতে পারেন। আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে কিন্তু পিৎজা সসটা একদম পারফেক্টলি হবে। এভাবে আমি পিৎজা সসটা দিয়ে নিলাম। এখন উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম টমেটো কিউব করে কেটে। এখন রান্না করে রাখা মাংসের টুকরো দিয়ে দিলাম। মাংসটা রান্না করা দেখালাম না, আপনারা ছোট ছোট করে মাংসটাকে কেটে তারপর খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কিন্তু এই মাংসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায়।
বাচ্চাদের জন্য এখানে আর বেশি ঝাল দিলাম না, উপর দিয়ে এখন আমি চিজ দিয়ে দিব। চিজ পরবর্তীতে আমি আরও দিব, এখন আমি কম করে দিয়ে একটা সাইডে রেখে দেব। একই পদ্ধতিতে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা পিৎজা সাজিয়ে নিছি, যেটার ভিতরে কাঁচামরিচের পরিমাণটা আর সবজির পরিমাণটা একটু বেশি দিছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন, চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন। আর এতে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি 3টা পিৎজা কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি একটা একটা করে চুলায় দিয়ে রান্না করে নেব। প্রথমে আমি যেই পিৎজাটাকে সেট করছি ওই পিৎজাটা আমি একটা ফ্রাই প্যানে বসাই দিলাম আর চুলার হিটটা রেখে দেব লো হিটে। আরেকটা চুলায় আমি এই পিৎজাটা বসিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন প্রথম পিৎজাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই পিৎজাগুলো রান্না করার সময় চুলার হিটটা একদম লো হিটে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করলে কিন্তু পিৎজাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায়। দ্বিতীয় পিৎজাটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম লাস্ট পিৎজাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন পিৎজাগুলো কতটা লোভনীয় হয়েছে। একদম কম সময়ে এই পিৎজাগুলো তৈরি করা যায়। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা পিৎজা আপনাদেরকে কেটে দেখাবো। এভাবে পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন পিৎজাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর নিচ থেকে কিন্তু একটুও পুড়ে যায় নাই। আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই পিৎজাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি এইভাবে পিৎজাগুলো কেটে নিতেছি। আপনারা চাইলে আরও বড় স্লাইস বা ছোট স্লাইস করে কেটে নিতে পারেন। আপনাদের কাছে এই চিকেন পিৎজার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।